ফার্স্ট অফ অল ক্রোম। আমার এটা অলরেডি এগুলো পিন করা আছে, আপনারা জাস্ট এই যে এইভাবে আসবেন, এভাবে এসে চ্যাট জিটিপি, আর খোদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চ্যাট জিটিপি এভাবে করে দিবেন, ঠিক আছে? কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই যে আমি বেশ কয়েকটা টুলস নিয়ে নিলাম, তাই না? এখন এই টুলসগুলোর মাধ্যমেই আমি এগুলো করতে পারবো। আচ্ছা, এখন অনেক সকালে কষ্ট করে ওপেন করেন, ঠিক আছে? এভাবে 4-5টা ট্যাবে ওপেন করেন, তাহলে কিন্তু আপনার বিষয়গুলো বুঝতে পারবেন, জাস্ট দেখলে হবে না। সকালে ওপেন করেছেন? আসলে ওপেন করতে কারণ কোনো প্রবলেম হয় না। এক কথায় চ্যাট জিপিটি এভাবে নিয়ে আসতে হবে, যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে আসতে হবে, এইভাবে না, এই যে এইভাবে যদি সার্চ করে গুগলে থাকে, আমার তো অটোমেটিক চলে আসতেছে। এইভাবে নিয়ে আসলে হবে না, এইভাবে করে চ্যাট জিপিটি ওপেন করতে হবে, বুঝতে পারছেন? সকালে কষ্ট করে কাজটা করেন। হ্যাঁ হ্যাঁ, অনেকে বুঝতে পারে না, তো সেই জন্য বলে দিই। আপনি যারা ক্লাউড লাইট যেভাবে করছেন, এভাবে ক্লাউড লাইট ওপেন করেন। এখানে আরেকটা টেবিল, আরেকটা ট্যাবলেট দেখুন। হ্যাঁ, এখানে এখন আমরা ক্লাউড লাইট, এখন আমরা হ্যাঁ একটা ট্যাব নিয়ে সাইডে ক্লাউড লাইট, আমি দেখাই দিচ্ছি, অনেকে পারতেছে না। এই যে দেখেন, এইভাবে করে সবাই এদিকে লক্ষ্য রাখেন, এইভাবে করে একটা নতুন ট্যাব নিলেন, এই যে আপনি যে টুলসটা নিয়ে আসতে যাচ্ছেন সেটা জাস্ট টাইপ করবেন, ধরেন যে ক্লাউড আই, ক্লাউড আই আসছে, আসছে ক্লাউড আই, আসছে এই যে গুগল সার্চ, সার্চ দিয়ে চলে আসবে এই যে ক্লাউড আই, আপনি এখন ক্লিক করলেন, হয়ে গেল। এতটুকু যে আমরা না পারেন তাহলে কেমন? এইভাবে করে 2 থেকে 3টা ট্রাই করেন, ঠিক আছে? ট্রাই করে বলতে ওপেন করেন ট্যাবে, একটা একটা ট্যাবে ওপেন করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ওপেন করছেন, এখন হয় না?
এখন ক্লাউডিতেই হচ্ছে আইডি যাচ্ছে ওটা একটু ওই যে আচ্ছা আমি দেখাই দিচ্ছি কেন সময় লাগবে না আগে দেখেন আপনাদের আমি বুঝাই অনেকে বলতেছেন যে এগুলো সব আছে যেটা এটাই আছে ওয়েট লট প্রজেক্ট আচ্ছা আপনাদের একটু এই দিকে লক্ষ্য রাখবেন ঠিক আছে অনেকের বুঝতে সমস্যা এই যে এরকম আছে তাই না ক্লাউড অ্যাড ওপেন করলে জাস্ট আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন যে জিমেলটা আপনাদের সেটআপ আছে কোনো কোড কোনো কিছু যাবে না কোনো কোড কোনো কিছু যাবে না জাস্ট কোনো একটা জিমেলে সিলেক্ট করবেন অ্যান্ড কন্টিনিউ ওকে এতটুকুই জাস্ট ক্লিয়ার কোনো কোড কোনো ভেরিফিকেশন কোনো কিছু প্রয়োজন নাই ঠিক আছে এতটুকু করেন আমি তো আপনাদের বলতেছি আপনারা কোনো কিছু পারেন না আপনারা এক্সপ্লোর করবেন না পারলে তো আমরা আছি কি হবে না হবে দেখা যাবে এটা তো আমার এমন কিছু না যেটা এমন কি নষ্ট হয়ে যাবে ল্যাপটপ নষ্ট হয়ে যাবে এটা করলে নষ্ট হলে হবে এই যে লোডিং হচ্ছে আমারও বুঝতেছে এই যে হয়ে গেল এখন বুঝতে পারছেন এখন আমি একে কিছু কমান্ড দিব যেমন এটা কমান্ড ফার্স্ট অফ অল আপনারা এই যে আমার সার্কেল বা কার্সারের দিকে লক্ষ্য রাখেন সকলেই এই যে ভয়েস আছে না এই জায়গায় থেকে আমি বলেও তাকে কোড নিতে পারি এত আপনারা এত কিছু বুঝলে আপনাদের ওইভাবে আপনারা অজবরও পড়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আমি এতটুকু না করে আমি জাস্ট যে কোডটা নিয়ে আসছি সেই কোডটার দিকে চলে যাই ঠিক আছে তোমরা এখানটা করো আমি কোডটা ওপেন করি everyone এই কোডটা আছে কোডটা আমি যে ইয়ার টুলস আছে এটাকে দিব দেওয়ার পর এন্টার মারবো সে ওই অনুযায়ী বুঝে আমার এই জায়গায় যা যা চাওয়া পাওয়া আছে সে ওই অনুযায়ী করে আমাকে সে একটা ওয়েবসাইট করে দেওয়ার চেষ্টা করবে এখন কীভাবে কী করে দেখবো এই জায়গায় কি আছে একটু সকলেই কষ্ট করে পড়ার চেষ্টা করবে বুঝছেন কি কি চাইছি আমি দেখবেন আচ্ছা এই কোডটা সম্পূর্ণ আপনাদের দিয়ে দেওয়া হবে কোনো চিন্তার বিষয় না কন্ট্রোল এই দিয়ে আবার সিলেক্ট হয় কপি করলাম কোডটা তাই না এখন আমার যে এয়ার টুলগুলো আছে না এই জায়গায় জাস্ট রিফ্রেশড এই জায়গায় ক্লাউড এরিয়া দিলাম ইন্টার ঠিক আছে এখন আমি যাই গ্রোকে দিয়ে দিলাম ঠিক আছে এই ডিপসিকে দিয়ে দিলাম জেমিনিকে দিয়ে দিলাম চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম ঠিক আছে এখন এরা ওর মতো করে কাজ করবে এর পাশাপাশি আমরা আমাদের আরেকটা কাজ আছে সেই কাজটা হচ্ছে যে এই কোডটা আমরা কোথায় দিব সেটা কোডটা দিব তাই না এই কোডটা কোথায় বসাবো কোথায় কী কাজ করবো সেক্ষেত্রে কষ্ট করে ভালোভাবে দেখেন যারা যা পারেন নাই বা পরে ভিডিও দেখে কাজটা করে নেবেন এখন কষ্ট করে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন ঠিক আছে আপনারা তো 9.1 অনেকে এখন চিনেন তাই না এই জায়গা থেকে আপনাদের আসবে যে ব্লগার নামে একটা অপশন হতে দেবে এই যে ব্লগার নামে একটা অপশন আসছে না আচ্ছা আমি এই জিমেলটা একটু অ্যাভয়েড করি সেটা হচ্ছে যে আচ্ছা এই যে 9 ডট আছে না 9 ডট এই যে 9 ডট আছে না 9 ডট এই 9 ডট এখন সচরাচর অনেকে চিনেন এই জায়গা থেকে ব্লগার নামে একটা অপশন আছে বা আপনি এই জায়গায় যদি টাইপ করেন blogger.com ব্লগার ওয়েবসাইট বা blogger.com তাহলে চলে আসবে চিন্তার কোনো বিষয় নাই এই জায়গায় ক্লিক করলাম ঠিক আছে
এইভাবে আসবে সকলের বৃষ্টিগুলো দেখার চেষ্টা বোঝার চেষ্টা করেন এভাবে আসবে এভাবে আসার পর ক্রিয়েট ইওর ব্লগ ঠিক আছে 9 ডট থেকে ব্লগ সিলেক্ট করে এই জায়গায় জিমেল সিলেক্ট করবেন তারপর পাসওয়ার্ড চাইতেও পারে না চাইতেও পারে আচ্ছা পাসওয়ার্ড চাইছে আমার এবার পাসওয়ার্ড মনে আছে WP আচ্ছা মনে আছে WP AS 87 @has WPS @9 ডট থেকে 9 ডট থেকে হ্যাজটা কেন উঠতেছে না ভাই তো জ্বালা করা যাবে হেজা ওঠে না কোন আমার তো এই জায়গায় হেজা আসতেছে না হেজ আমার এই জায়গায় হেজটা আছে না ওই কেমন বানাবে এখন তো ফোন নাম্বার দিচ্ছে এই যে লেখা আছে চুজ এ নেম অফ ফর ইওর ব্লগ এই জায়গায় আপনি যদি আপনার ব্র্যান্ডের নামও করতে চান ব্র্যান্ডের নামে দিতে পারেন যদি আপনি আমার নিজের নামে করতে চান নিজের নামে করতে পারেন এজেন্সি নামে করতে চান এজেন্সি নামে করতে ঠিক আছে আমি এই জায়গায় দিচ্ছি দিলাম নেক্সট সেম এই জায়গায় দিচ্ছি আমি প্যাসিফিক ডিসপ্লে নেম সেম ডিসপ্লে নেম বলতে এটা আপনাকে শো করবে যে নাম বুঝছেন আমরা কি দিব আমরা গাইডের এখন ওইদিকে যাই না যাইতে যান তারপরে বলবো আল্লাহ কেন নিচ্ছি না
বুঝলাম না তো। আবার কিতে প্রবলেম করতেছে, নেট প্রবলেম না কিছু প্রবলেম। Specific কি যে হচ্ছে। গ্রোক এআই কোথায় করছে, এই যে ক্লাউড এআই। ওহো, আমি ওকে দিই না, তাই না? আচ্ছা আচ্ছা, আগে আমরা টেস্ট করি জেমিনিটা দিয়ে, ঠিক আছে? এ কীরকম আমাদের ওয়েবসাইট দিচ্ছে। এই যে কপি আছে, এই যে কপি করলাম, কপি হয়ে গেছে। কপি করে এই জায়গায় যে অপশনটা আছে, এরকম থাকবে আপনাদের। থাকার পর কাস্টম স্ট্রিমে আসবেন, আসার পর এই জায়গা থেকে কার্সারে সুইচ ফার্স্ট জেনারেশন ক্লাস থিম ক্লিক করার পর সুইচ উইথাউট এ ব্যাকআপ, এটা হয়ে গেল। দেন এই জায়গায় আপনাদের আরেকটা খোপা আসবে যে চেঞ্জ নেভিগেশন, ঠিক আছে? চেঞ্জ নেভিগেশন, সেটা থেকে নিচে একটা অপশন আছে, সব নিচে লেখা আছে অফ, অফ করে দিল। এতটুকু কাজ ক্লিয়ার। তারপর দেন কাস্টম এসটিএমএল শুরু করবেন। এই যে এডিট এসটিএমএল, বারবার বলতেছি আপনাদের 3টা ক্যাটাগরি দেওয়ার পর এরকম পপআপ শো করবে। শো করার থিমে আসবেন, থিমে আসার পর এই কার্সারে ক্লিক করে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাস থিম উইথাউট এ ব্যাকআপ, ঠিক আছে? এটা হয়ে গেল। দেন এটা হয়ে যাও, আবার এই যে কার্সারে ক্লিক করবেন। আপনাদের এই 4টার মতো আরেকটা এই যাওয়া পপআপ চেঞ্জ নেভিগেশন, সেটা থেকে নিচে সবার নিচে থাকবে যে অফ, অফটা ক্লিক করে দিন, হয়ে গেল। অ্যান্ড হওয়ার পর এই যে এডিট এসটিএমএল আছে, এডিট এসটিএমএল সবাই ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কোডটা আছে না, এই কোডটা জাস্ট আমরা ডিলিট করে দিব, মুছে ফেলবো, ঠিক আছে? তো সমস্যা করলে হবে, এটাও যাচ্ছে না, দেখেছে। এখন এই যে কোডটা দিছে এই ব্যক্তি, এখান থেকে কোডটা নিয়ে আসে আমরা এই জায়গায় বসিয়ে দিব, ঠিক আছে? এই যে সেভ লেখা আছে একটা, সেভ, সেভে ক্লিক করলাম। কোনো ইরো রয়েছে এই জায়গায়, আচ্ছা ওটা ইরো রয়েছে, তাই না? এই কি আমি প্রবলেম আছে, প্রবলেম করতে আচ্ছা
আমরা এটা যে ইরোর করতেছে, আমরা এই কোডটা নিয়ে যে আপনার ব্লকে যায় ডিপসিক এটা আবার তো কি হচ্ছে রে ভাই, যাচ্ছিস না কেন? এটাও যাচ্ছে না লে। আচ্ছা, দেন ডিপসিকারটা নিলাম, নেওয়ার ওই জায়গায় সেভ করে কি আছে দেখি। ঠিক না, এরকম আসতেছে খোদা। আরেকটা তৈরি করতে হবে, হবে না। সকলেই দেখবেন, এভরিওয়ান প্লিজ। সুরমনের আসছে তো ডিসপ্লে নাও আসছে। তিনটা ক্যাটাগরি দেওয়ার পরে এই যে এরকম আসবে, তিনটা করে দেওয়া এইভাবে নিয়ে আসেন সকলে। কি না আসে কোনো সমস্যা না, আমরা বাসায় প্র্যাকটিস করি, ঠিক আছে? এখন সকলে এইদিকে স্ক্রিনে দিয়ে লক্ষ্য রাখেন। থিমে ক্লিক করবো আমরা। থিমে ক্লিক করার পর এই যে সুইচে ফার্স্ট এই যে ক্লিক করবো, এই যে উইথাউট এ ব্যাকআপ ক্লিক করলাম। দেন আমাদের ব্লগটা কিভাবে আছে দেখি, তাই না? এই যে দেখছেন, এখন আমি বলছিলাম না একটা আপনাদের প্রপার শো করবে নামের নামটা, এই যে আসছে এতটুকু। এখন এই জায়গায় এই যে দেখেন, এটা করার পর আমি বলছিলাম না চেঞ্জ নেভিগেশন, নেভার নামে অপশন আসবে, অপশনটা আসছে। এই জায়গায় ক্লিক করবে, এই যে সবার নিচে লেখা আছে অফ, সবার নিচে লেখা আছে অফ, দেখছেন? অফ করে দিয়ে সেভ। এখন যে পপআপটা নামের পাশে পপআপটা শো করতে, সেটা আবার শো করবে না। এই যে হয়েছে, এইভাবে করে দিবেন। এভাবে করে আপনাদের এতটুকু বুঝতে পারছেন সকলে। এবার blogger.com আমরা সার্চ করলাম, সার্চ করার পর ক্লিক করার পর সুইচ উইথাউট এ ব্যাকআপ, এটা কাজ শেষ। কোনটা ভাইয়া? ওটার আপনার একটা ফাইল তৈরি হয়ে যাবে, যে কি লেখা দেখেন, ব্যাকআপ অ্যান্ড উইথাউট, ব্যাকআপ অ্যান্ড সুইচ। এটা একটা ফাইল ডাউনলোড হয়েছে, কোডটা আছে, ওই কোডের একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে আপনার ল্যাপটপে বা ব্রাউজারে বা ডেস্কটপে, বুঝতে পারছেন? এটা দিয়ে দিলাম, এটা কাজ শেষ। এখন আবার এই জায়গায় ক্লিক করে চেঞ্জ নেভার নামে অপশন ছিল, এটা চলে গেছি, ঠিক আছে? সবার নিজেটা অফ করে দিব, এতটুকুতে শেষ। এখন এই কার্সারে ক্লিক করে এডিট এসটিএমএল অপশন, ঠিক আছে? এই এডিট এসটিএমএল সম্পূর্ণ আপনারা রিমুভ করে দেবেন, যে কোডটা আছে সম্পূর্ণ রিমুভ করে দেবেন। চলে গেছে। এখন আমি ক্লাউড আচ্ছা ক্লাউডে আসলাম। এখন যে ফর্মটা ছিল না, এই ফর্মটা আমি আপনাদের দিয়ে দিব। এসে এই ফর্মটা নেবেন, নেওয়ার পর এয়ার টুলসের মাধ্যমে ছাড়ে দেবেন। এখন আপনার এই জায়গায় দিলেন, কারণ সে ওর মতো করে এটা কাজ, সে বিষয়টা থিঙ্কিং করে কারণ আপনার একটা কোড জেনারেট করবে, বুঝতে পারছেন? আশা করি এখন বিষয়গুলো মোটামুটি বুঝতে পারছেন। আরও বাসায় বিষয়গুলো দেখলে, ভিডিওগুলো দেখলে আরও ডিপলি বুঝতে পারবেন। এই যে কোড তৈরি করতেছে, এখন এই কোড তৈরি করুক। আশা করি এর মাঝে আর কোনো আপনাদের গ্যাপ নেই। প্রথমত 9.7 করে 9 থেকে ব্লগার সিলেক্ট করে সেখানে যাবেন, ব্লগার.com এ সিলেক্ট করে আসবেন, ব্লগ ব্লগের নাম দেবেন।
অ্যাড্রেস দিবেন, তারপর অ্যাড্রেস দিবেন, তারপর ডিসপ্লে দিবেন, ডিসপ্লে নেম দেওয়ার পর আমাদের এরকম সিস্টেম না এরকম আছে স্ক্যান ঠিক থেকে কিন্তু একটা অপশন আছে যে এটি ডেস্টিনেশন পাসওয়ার্ড কাজ করবে এই কাজটাতে সুইচ টু নেভার যাবে এটা এখানে সেটা আবার ব্যাকআউটে ক্লিক করবেন দেন চেঞ্জ নেভার এই ক্লিক করে অফ করে দেবেন ঠিক আছে এটা কোড নাকি আমাদের ইংলিশ দিতে হবে না জি কোডটা কিসে কাজ করবে কোডটাই তো আপনারা ওয়েবসাইটে তৈরি করবেন প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে কোডের কাজ আছে বুঝতে পারছেন যে প্রম্পটটা দিচ্ছে না এই প্রম্পটে কোড তৈরি করতেছে দেখবেন এখন একটা কোড চলে আসবে এখন সে আমাকে ডেমো একটা ওয়েবসাইটে তার পাশে দিয়ে দিবে তবে এখানে একটা বিষয় এখানের মধ্যে কি কি আছে আমরা তো দেখলাম না আপনারা যখন দিয়ে দেবো করবেন তখন ভালোভাবে দেখেন তবু এখন একটা হ্যাঁ আমি কীভাবে কাস্টমাইজ করবো এগুলো বিষয় বলে দিচ্ছি আগে এই বিষয়গুলো তো আমরা অজগুলো করে আছি এটা আগে ক্লিয়ার করে দিই এটা কি আজকে আর হবে ওইটা এক্সপেন্সার খুলে এটা আজকে এই এখানে আমার দুটো আছে যে অ্যাকাউন্ট নেওয়ার সময় আমার প্রবলেম সেজন্য সবাই চিন্তা করে আছে কীভাবে অ্যাকাউন্ট মূলত অ্যাকাউন্ট খোলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট আমার আচ্ছা এই অ্যাকাউন্টটা যদি এখন না বলি পরবর্তী কিছু কোনো প্রবলেম নেই আর যা কাজে লাগবে কী কী কাজে লাগে না আচ্ছা। আমি বলতেছি আমি অন্য কথা বলতেছিলাম এই যে কোড তৈরি হচ্ছে এখন কোড লিখতেছে কিন্তু এই ব্যক্তি কোড আমাদের লিখতেছে আমি যে প্রম্পটটা দিচ্ছি না এই প্রম্পট অনুযায়ী এই ব্যক্তি কোড লিখতেছে এই এআই টুলস কোড লিখতেছে বুঝতে পারছেন এখন এটা কেন আপনাদের লাগবে তাই না এটার মাধ্যমে আপনারা অনেকগুলো কাজ করছেন ডিজাইন ডিজাইন মেল ডিজাইন ফরওয়ার্ড ডিজাইন করছেন এগুলো কাজ তো আপনাদের একটা রাখতে হবে একটা যদি আপনাদের কাজগুলো দেখতে চাই সেটা আপনার সম্পর্কে জানতে চাইবে আপনার কাজগুলো দেখতে চাইবে এগুলো তো একসাথে প্রয়োজন সেই জন্য এটা আপনার নাম আপনার ইনফরমেশন আপনি আপনার কী কী কাজ করেন আপনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আপনার আগের কাজের ইমেজ ভিডিওগুলো এটা সুন্দর দেখতে পাবেন বুঝতে পারছেন এই যে ওয়েবসাইট চলে আসছে ক্যানভাতে যখন কাজ করি তখন তো এই কাজগুলো ছাপতেছি না তাহলে ছাপতে হবে আমরা যে এক্সপার্ট খুব সুন্দর পাই তাই না আমি যদি আপনাদের জানি আমি যখন বললাম আমি পারবো আমি কিন্তু অনেকে আছে আমি পারবো আমি কাকে চয়েস করবো যে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে আপনি যে আপনারা তো আপনি না আপনার মত আপনাদের কি কি এক্সপিরিয়েন্স আছে এগুলো জানেন আপনি কি কি ভালো পারেন আপনারা তো সব হতে আমি একটা ডিজাইন মনে হতো এটা আমি ছোট করে আমরা ডিজাইন তাই না এই যে আপনার সবগুলো ইনফরমেশন এক জায়গায় থাকার মাধ্যমে এটাই পুরো তৈরি হয়েছে আপনার নাম থাকবে আপনি এক্সপিরিয়েন্স থাকবে আপনি কি কি নিয়ে কাজ করেন আগে এখানে আপনার ভিডিও থাকবে এখানে আপনার ইমেজ থাকবে বুঝতে পারছেন আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকবে আপনাদের কন্ট্যাক্ট করার সিস্টেম থাকবে বুঝতে পারছেন আচ্ছা এই যে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে অলরেডি দেখছেন এই জায়গায় হাই কনভার্সন গ্রোথ থ্রু এআই ড্রাইভেন সিস্টেম সোশ্যাল মিডিয়া গ্রো কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং এআই চালিত মার্কেটিং সলিউশন দেখেন এটা কিন্তু হয়ে গেছে এখন এই যে নাম আছে আপনি আপনার নাম মতো কাস্টমাইজ করবেন বুঝছেন এই জায়গায় একটা ইমেজ থাকবে এই ইমেজটা আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনি কি এসব নিয়ে কাজ করেন আপনি মার্কেটিং এবং ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং নিয়ে আসবেন ঠিক আছে এই জায়গায় এগুলো আপনি চেঞ্জ করতে পারেন এক কথায় ওয়েবসাইটের ভিতরে যা যা দেখতে পাচ্ছেন সব কিছু চেঞ্জ করতে পারেন সব কিছুই ঠিক আছে এখন এই কোডটা আমরা জাস্ট এই যে কপি আছে না এই যে কপিতে ক্লিক করলাম কপি হয়ে গেছে এই যে আপনারা এই যে থিম থেকে এই যে কাস্টম এসটিএমএল লেখা আছে না এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে যে এখানে একটা ডিফল্ট কোড থাকবে এই জায়গায় এই কোডটা সুন্দর মতো করে সম্পূর্ণ রিমুভ করে দিতে হবে বুঝছেন সম্পূর্ণ রিমুভ করে দেবে চলে গেলো একটুও রাখা যাবে
দেন যে কোডটা নিয়ে আসছেন এই কোডটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেন এটা দিয়ে সেভ। প্রচুর প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই যে এটা রিমুভ করে দেওয়ার পর যে এআই টুলসের মাধ্যমে কোডটা নেবেন না, সে ওই এআই টুলসের কোডটা নিয়ে এই জায়গায় জাস্ট পেস্ট করে দেবেন। এই যে কোডটা ছিল এই কোডটা রিমুভ করে দেবেন, এই কোডটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। কি প্রবলেম করতেছে দেখছেন? আচ্ছা, ঠিক আছে কিন্তু কিছু প্র্যাকটিস কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো জ্বালা। বুঝছেন, এই জায়গায় কি আছে যে মাস্টারি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি গ্রাফিক ডিজাইনার হন, এই জায়গায় লিখে দেবেন গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। এই জায়গায় কি আছে যে কালার থিম, এই জায়গায় কানেক্ট, এই জায়গায় যে কালারটা আছে না, এই জায়গায় কি আছে নেভি ব্লু, কালারটা চেঞ্জ করতে পারেন। কীভাবে ক্যানভায় যাবেন দেখায়, আমার নেটের স্লো করতেছে খুব।